আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালটা বেশ আলো ঝলমলে। সারাদিনের টুকটাক আজকে যে কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে ভাগ ভাগ করে শেয়ার করব। সাথে নতুন একটা ফল ট্রাই করেছি, সেটাও শেয়ার করব। নতুন একটা অভিজ্ঞতা, বাট অনেক মজার ছিল। হয়তো তোমরা আগে খেয়েছো, আমি খাইনি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো একটু বারান্দায় নিয়ে যাই। তোমাদের দেখলে খুব মজা লাগবে যে আজকের বারান্দাটা হচ্ছে একদম মনে হচ্ছে পাতাগুলো চিকচিক করছে, মানে জল জল করছে। আমি জানি না, অনেক দিন এরকম রোদ আমি দেখি নাই। আর আসলে এক একজনের তো এক একটা জিনিস নিয়ে কাজ করতে ভালো লাগে, মন ভালো লাগে। আমার হয়তো গাছপালা বা এগুলোর ভিতর থাকতে অনেক বেশি ভালো লাগে। কালকে এই পাপোশগুলো ধুয়ে ফেলেছিলাম, তো সকাল সকালই এগুলো রোদে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে খুব রোদ ছিল। পাপোশগুলো এখনও ভালোভাবে শুকায়নি, তো একটু ধুয়ে দিলাম। আমি আবার খুব ময়লা করি না, পাপোশগুলো খুব তাড়াতাড়ি ময়লা হওয়ার সাথে সাথেই ধুয়ে ফেলি। আর কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো ওয়াশিং মেশিনে দেওয়ার ফলে হচ্ছে আমার কাজগুলো অনেকটাই এগিয়ে গিয়েছে। তো চলো, যে ফলটার কথা বলেছি সেটা তোমাদেরকে দেখাই। আজকে আমার শাশুড়ি এই তরমুজটা কিনে নিয়ে এসেছে। মা বললো এটার ভিতরটা হলুদ রঙের। তো সবসময় তো লাল রঙের তরমুজ আমরা খেয়েছি, কিন্তু হলুদ তরমুজের মজাটা কীরকম হবে বা ভিতরটা দেখতে কীরকম হবে, চলো সেটাই দেখি আজকে। আমি ট্রাই করি নাই, হয়তো তোমরা ট্রাই করেছো। আর এর আগে একবার ভেবেছিলাম আনবো রোজার সময়, বাট কেন যেন কেনা হয়নি। তো দেখো কি সুন্দর চমৎকার রং। হলুদ রংটা আমার সবসময় খুব পছন্দ, হালকা হলুদ যেটা। সবার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বিচি নাই, বিচি খুবই কম আমি দেখলাম। খেতে হয়, আর খাওয়ার টেস্টটা আমি তোমাদেরকে বলি। আচ্ছা, এটা একটু বলে নিই, আমি পিলার দিয়ে কাটছিলাম। তো আসলে পিলার দিয়ে কাটছিলাম এর জন্য আমার বাচ্চা 2টা পিলার এনে দিয়েছে যে মা এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটো। তো ওকে আমি বোঝানোর জন্য যে এটা আসলে পিলার দিয়ে কাটা যায় না, ওর মন রক্ষার্থে আমি 2-3টা মানে আঁচড় দিয়েছি যে দেখো বাবা, পিলার দিয়ে কাটা যায় না জিনিসটা, তা না হলে কিন্তু ওর মনটা ছোট হয়ে যাবে। ওকে বুঝালাম যে মা মিথ্যা কথা বলছে না, আসলে এটা পিলার দিয়ে কাটা যায় না। তো ছোট ছোট কিছু কাজ দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের বিশ্বাস অর্জন করতে পারি এবং বাচ্চাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারি। তো টেস্টটা ছিল একদমই তরমুজের মতন, আমার খুবই ভালো লেগেছে। অর্ধেকটা আমি রেখে দিব, কারণ এটা দিয়ে আমি আমার বাচ্চাকে আইসক্রিম বানিয়ে দিব। তো এর জন্য আমি এখন আমার বাচ্চাকে ট্রাই করাবো, আমার হাজব্যান্ডকে আমি পরে দিব, আর ওকে একটু ট্রাই করাবো। মানে আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন যে এটার মজা একদম সত্যিকারে, যে আমরা সাধারণত সচরাচর যে টাইপের তরমুজ খাই ঠিক সেরকম টেস্টটা একদমই সেই সচরাচর যেই তরমুজ খাই ঠিক সেরকম। আমার ছেলেও খুব পছন্দ করলো, তো বলল যে মা আমি একটু খেলবো, তুমি রেখে দাও। তো আমি রেখে দিলাম। আর মাঝে মাঝে আমাদের এরকম নতুন নতুন জিনিস কিন্তু ট্রাই করা উচিত। বাচ্চার জন্য একটু মাংস ম্যারিনেট করে রেখেছি, কারণ অনেক সময় হয় না খুব তাড়াতাড়ি করে, তো এর জন্য একটু ম্যারিনেট করে রাখি স্যান্ডউইচ বা পিৎজা যে কোনো খাবারের জন্য। আর আমার ছেলেটা একটু শুকনা, আমার ইদানিং একটু মাংসের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আর একটু ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি, দেখি ওয়েট বাড়াতে পারি কি না। আর আমি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় যেরকমভাবে রেখেছে আমার সন্তানকে, আমি তার জন্য খুশি। তবে মায়েদের তো একটু টেনশন চলেই আসে, তাই না? আর আজকে বিকালে যে রেসিপিটা আমার বাচ্চার সাথে আমি বাচ্চাকে দিব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে একটু মাংস নিয়েছি, ছোট ছোট মাংসের টুকরা করে, ক্যারট আর মাংস, আর হচ্ছে একটু তেল দিয়ে মাংসটা আর ক্যারটটা একসাথে দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়া যদি বাচ্চারা একটু ঝাল খায় সেক্ষেত্রে অন্য মরিচও ব্যবহার করতে পারে না, আমার ছেলে তো ঝাল একদম খেতে পারে না। এখানে আমি অরিগানো পাতা দিয়েছি, যেহেতু আমার নিজের গাছ আছে তো আমি ডাস্টটা দিই না, এভাবেই অরিগানো পাতাটা দিই। আর আমার বাচ্চা অরিগানো পাতার স্মেলটা খুব পছন্দ করে, তো চেষ্টা করি মাঝে মাঝে ওর পছন্দের জিনিসগুলো বানাতে, তাহলেও হয় ও বুঝে যে মা আমাকে প্রায়োরিটি দিচ্ছে। আর এই খাবারটা রান্না করতে করতেই সে চলে আসবে, বলবে যে মা তুমি কি রান্না করছো। আর এখানে সয়া সস দিয়ে নিচ্ছি। আর সবাই জানেন হয়তো যে সয়া সস দিলে কিন্তু লবণ একদমই লাগে না, চাইলে দিতে পারেন, কিন্তু আমি আমার বাচ্চার ক্ষেত্রে সেটা ব্যবহার করছি না। তো এই তো, আর তেমন কিছুই দিতে হবে না। কিন্তু সাথে আর একটা জিনিস আমি অ্যাড করব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সেটা হচ্ছে বারবিকিউ সস। এই সসটা আমার বাচ্চাটা পছন্দ করে। আর আমি আগেই বলেছি আজকে আমি আমার বাচ্চার পছন্দের একটা খাবার রান্না করব, তো সেই ক্ষেত্রে ওর প্রায়োরিটি দিচ্ছি।
আর আর সাথে আপনারা অন্য কোনো ভেজিটেবলস দিতে পারেন। আমি জাস্ট 4-5 ফোঁটার মতন বারবিকিউ সসটা অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং এখানে কিন্তু অন্য যে কোনো সবজি দিতে পারেন, খেতে খুব মজা হবে। তো সেটা আপনাদের উপরে। অনেক বাচ্চারা ক্যারট খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আর মাঝে মাঝে বাচ্চাদের প্রায়োরিটি কিন্তু দেওয়া উচিত। আর আমি এখানে একটা চিজ ব্যবহার করব, আমি চাইলে এটা আপনারা মাংসের ভিতর দিয়ে দিতে পারেন, আমি দিব না। আমি হচ্ছে ওর নাস্তাটার পাশে দিয়ে দিব এবং ওকে খালি খালি চিজটা খাইয়ে দিব। তো হয়ে গেছে, মোটামুটি একটু পানি দিয়ে আমি এখন ঢেকে দিব, ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। আজকে কিন্তু আমি আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো, একটা না দুটো জিনিস দেখাবো। সেটা রিভিউ দিব। অনেকেই হয়তো কেনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু ভয় কিনতে পাচ্ছেন না। যদিও খুব কম টাকার একটা জিনিস, তারপর আমার মনে হয় যদি আমি একটা ভালো রিভিউ দিই তাহলে হয়তো আপনাদের 100 টাকা বেঁচে যাবে, 10 টাকা বেঁচে যাবে। তো সেটাও কিন্তু একটা ভালো কাজ। আর হয়ে গেল আমার বাচ্চার নাস্তা। তো আরও টুকটাক কাজ আছে বাসার, নিজের কাজ করতে নিজের ভালোই লাগে। সংসারের তো কাজের অভাব হয় না। তো নাস্তা বানানোর সাথে সাথে আমার টুকটাক কাজ করে ফেলতে হবে। বাইরে থেকে কাপড় চলে এসেছে, সেগুলো একটু গুছিয়ে নেই। আর নাস্তাটা পরেই দিব আমার বাচ্চাকে। কাপড়গুলো চলে এসেছে, তো আমি সেগুলো সব আলাদা আলাদা করে যেখানে যেটা রাখার সেটা রাখবো। করোনাকালীন সময়ে যখন ছিল তখন নিজেই আয়রন করতাম, তো এখন সেটা দরকার হয় না, এখন বাইরে থেকে আয়রন করে নিয়ে আসতে পারি। কিন্তু আনার সাথে সাথেই হয়তো সেটা ওপেন না করে কিছুদিন একদিন রেখে দিই, তারপরে আমি আলমারিতে ঢুকাই। আর হচ্ছে কাজগুলো একটু গুছিয়ে রাখা ভালো, তাহলে আপনার নিজের কাজগুলোই সুবিধা হয়। তবে একটা কথা আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি কিন্তু কাজ করতে করতে মানে নিজেকে একদম আমি নিজের জন্য সময় দিই না, সেটা কিন্তু একদম না। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি সারাক্ষণ যদি, আমি অনেককেই দেখেছি আশেপাশে সারাক্ষণ মোছামুছি, ঘর মোছা, ঝাড়ু দিচ্ছে, ফার্নিচার মুছছে, নিট অ্যান্ড ক্লিন, একদম খুঁত, কিন্তু তারা কিন্তু দিন শেষে অসুস্থও থাকছে। কারণ নিজের জন্য নিজেকে সময় দিতে হবে। আপনি দিনের খাবার রাতে খাচ্ছেন কাজের জন্য, দুপুরেরটা রাতে খাচ্ছেন, এভাবে কিন্তু আপনার শরীর নষ্ট হয়ে যাবে। আর আপনার একটা কথা সবসময় মনে রাখতে হবে যে সংসারে আপনি যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণই কিন্তু আপনার সংসারটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। সো সারাক্ষণ কাজ, সারাক্ষণ অন্যের জন্য বাঁচাটা আমাদের বন্ধ করতে হবে। আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি ছাড়াও আমার নিজের একটা পরিচয় আছে, আমার নিজের আমি আছি, তাকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। হয়তো কথাগুলো শুনলে আপনাদের স্বার্থপরতা মনে হবে যে আমি স্বার্থপর, কিন্তু ব্যাপারটা তা না। আপনার যদি অসুস্থ হন, দিন শেষে আপনার গায়ে ব্যথা করবে, আপনার মাথায় ব্যথা করবে। সো নিজের যত্ন নিয়েই সব কাজ করতে হবে। তো যেটা দেখাচ্ছিলাম যে এই জিনিসটা আমি কিনে নিয়ে এসেছি, তো এতদিন দেখাইনি কারণ আমি চাচ্ছিলাম যে একটা ভালো রিভিউ জানি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি লাগানোর পরে আসলেই খুব ভালো ফল পেয়েছি এবং এটা দোকানি যেভাবে বলেছে আমি সেভাবে লাগিয়েছি এবং সত্যিই খুব ভালো। তো আগে কয়েকটা লাগিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এটা দেখলে মনে হতে পারে যে না সেরকম কোনো কাজের না, একদম না। ওরা অনেক বলে যে অনেক ওয়েট নিতে পারে, আমি অবশ্য এত ওয়েট দেখিনি। আমি খুব কম লাইট জিনিস এখানে ঝুলিয়েছি। তো যারা চিন্তা করছেন তারা কিনে ফেলতেই পারেন। হয়তো ভাবছেন যে এটা রিভিউ দেওয়ার কী আছে, এখানে কিন্তু আমার কোনো লাভ নেই। কিন্তু আমার মনে হয় রিভিউ না, আমি যদি বলি যে সংসারের এই জিনিসগুলো ভালো বা এটা কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু হলেও তো উপকার হবে। আর এটা হচ্ছে ঠান্ডা গরম পানির জন্য কিনেছি, মাঝে মাঝে দরকার হয়। আগে একটা ইলেকট্রিক ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা কিনেছি। একটু ছোটোই কিনেছি কারণ ছোট জিনিস আমার খুব পছন্দ। আমার একটা চ্যানেল আছে, সেখানে খুব ছোট জিনিস নিয়ে আমি কাজ করি, চাইলে আপনারা একটু ভিজিট করে আসতে পারেন। আমি আসলে লিঙ্ক এত শেয়ার করতে পারি না এখনও। সেটা হচ্ছে তাসমিনস ব্লগ, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আমি খুব খুশি হব আপনারা দেখলে। এই তো, আর হচ্ছে দেখাই আজকে কিভাবে লাগিয়েছি, তাহলে হয়তো আরেকটু আপনাদের হেল্প হবে। চলেন, একটা আমি অলরেডি আগে লাগিয়েছি, এভাবে জিনিসগুলো ঝুলিয়েছি, তো খুবই ভালো। টাইলসে তো এটা খুব ভালোভাবে লেগে যায় যদি আপনি ভালোভাবে লাগাতে পারেন। তো আজকে আমি দেখাবো আমি কিভাবে লাগিয়েছি। খুব বেশি কোনো কঠিন জিনিস না এটা, জাস্ট টাইলস যেখানে আপনি স্কচ টেপ টাইপের এই জিনিসটা ঝুলাবেন, সেই জায়গাটা আপনার একদমই শুকনা হতে হবে। আর তেল কাজটা বা অন্য কিছু লেগে থাকবে এটা হলে হবে না, আপনার একদম একটু ভালো করে ন্যাকড়া দিয়ে, অবশ্যই শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে। যদি পানি টানি থেকে থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে লাগতে যাবে না। তো এতটুকুই শুধু কাজ। এরপরে যেটা করতে হবে,
এরপর যেটা করতে হবে, এটা জাস্ট একটা স্কচ টেপের মতন আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারবেন। স্কচ টেপের মতো এই জিনিসটা আমি আলগা করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিলে যেখানে জায়গাটা আমি মুছেছি ঠিক সেই জায়গায় একটু হিসাব করে লাগাতে হবে। আমি তো সবগুলো একসাথেই লাগিয়েছি যাতে সমানে সমান হয়, তো আমি এভাবে লাগিয়ে দিলাম। এমনভাবে লাগাতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে, বাতাসগুলো বাইরে বের হয়ে থাকে, আর ভিতরে গোল গোল মানে বাতাস ঢুকে যেমন বাবলের মতো হয়ে থাকে এরকম জানি না হয়ে থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। বাস এই তো হয়ে গেল, কিন্তু সাথে সাথে আপনি হ্যাং করবেন না, একটু কিছুক্ষণ এটাকে মানে এটার জায়গায় একে বসতে দিবেন, তারপরে আপনি হ্যাং করতে পারেন। আমি কিন্তু আমার আলমারিতেও রেখেছি, আলমারিটা একটু এলোমেলো তাই অত দেখাতে চাচ্ছি না। এই যে দেখেন আলমারিতেও রেখেছি। এখানে আমার বেশ কিছু আরও কিনতে হবে, তারপরে হয়তো আমি আরও দেখাতে পারবো কিভাবে লাগিয়েছি। বাসার জাস্ট ছোটোখাটো কাজ হয়তো দেখলে আপনাদের উৎসাহ হবে, বা কাজ করার বা এরকম জিনিস এনে লাগাতে পারেন, আপনাদের কাজটাও অনেক সহজ হয়ে যাবে, সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলে। তো ড্রেসিং টেবিলে আমি এভাবে লাগিয়েছি, আর আমি আরও কিছু লাগাবো যেখানে আমি আমার মালা টালা বা অন্য মাস্ক চাইলে ঝুলিয়ে রাখতে পারবো। এই তো যেটা বলছিলাম একটু আগে, এভাবে কাজগুলো একটু সহজ করে নিতে পারেন। আর সারা দিন কাজ করতে করতে কাজ শেষ হয়ে গেলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে, কারণ হচ্ছে আপনি নিজে সুস্থ থাকলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, সন্তানকে সুস্থ রাখতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর নিজেকে সময় দেওয়ার জন্য এখন আমি কি করছি, নিজের জন্য একটু চা বানিয়ে আনছি। চা বানানো আমার হয়ে গেছে, আসলে সব কিছু ভিডিও ধারণ করে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না, তো নিজের জন্য চা বানিয়ে এনেছি। আমার খুব পছন্দের একটা সময় হচ্ছে আমি যখন চা খাই, এবং চাটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা মানে পানীয়। আমি খুব বেশি খাওয়া পছন্দ করি না, খাওয়া দাওয়া যতটুকু প্রয়োজন তার বাইরে আমি কিছুই খাই না, কিন্তু চাটা আমি খুব আনন্দ নিয়ে খাই। আর অনেক কিছু ভাবি, জীবনের হিসাব নিকাশ, ভুল ত্রুটি, সামনে কি করব, অনেক কিছু ভাবি, হয়তো জীবনের অনেক হিসাব মিলাতে পারি না, যোগ বিয়োগে ফলাফল ভালো আসে না, তারপরও হতাশ হই না, কারণ আপনি যখন হতাশ হয়ে যাবেন তখনই আর সামনে আগানোর শক্তি পাবেন না। নিজেকে শক্তি দিয়েই সামনে এগিয়ে যেতে হবে আপনাকে। তো নিজের জন্য সময় রাখতে হবে, কারণ নিজেই বুঝতে পারবেন, আপনার নিজেকে আপনি বুঝতে পারবেন। প্রথমে যখন আপনি ব্যথা পাবেন আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ব্যথা। তো ছোট বাচ্চার জন্য বিস্কিট এনেছিলাম, এত মজা বিস্কিটগুলো। তো চায়ের সাথে একটু চা নিয়ে বসে পড়লাম, আর কত কিছু নিয়ে চিন্তা করছি, তাই না? আমার মনে হয় মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া কিন্তু উচিত। নিজের সময় মানে নিজেকে নিয়ে ভাবা, নিজের ছোটোবেলার কথা ভাবা, নিজের শৈশবের কথা ভাবা, নিজের ভুলগুলোকে বারবার মনে না করা। আপনি মনে রাখবেন যে আপনার ভুলগুলো, ছোটোখাটো ভুলগুলো যেগুলো জীবনে হয়েছিল সেগুলো হয়তো প্রয়োজন ছিল। আর আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তাহলে তো আমাদের উত্তর একদমই সহজ, আল্লাহ যা করেন অবশ্যই বান্দার মঙ্গলের জন্য করেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।